সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আপনারা দেখছেন সৌমেন ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ, সাথে আমি সৌমেন। উপরের থাম্বনেল দেখে আপনারা সত্যি একটু কনফিউশনে পড়ে আছেন যে আমি উপরে থাম্বনেলসে দিয়েছি যে ফার্মওয়্যার আপডেট, তাও আবার FTZ অ্যাডপ্টারের। সেটা কি করা যায় কিংবা করতে হয়? অবশ্যই করতে হয়, কারণ এই যে আমার হাতে এখন আছে FTZ অ্যাডপ্টার। এটা আমার একটা নতুন অ্যাডপ্টার। এটা কেনার পরে আমি যখন 50mm লেন্সটা লাগাই ফুল ফ্রেমের, মানে আমরা সত্যি কথা বলতে গেলে গরিব ফটোগ্রাফার, তো মানে অত পয়সা আমাদের কাছে খুব কমই থাকে। একটা 50mm ফুল ফ্রেম পুরানো লেন্স দিয়ে আমাদের অনেকেরই কাজ করতে হয় স্টার্টিংয়ে, কারণ একটা বড় অ্যামাউন্ট আমাদের ক্যামেরাতে ঢুকে যায়। তারপর আস্তে আস্তে ক্যামেরাগুলোর লেন্স আপডেট করতে হয়। তা প্রথম স্টার্টিংয়ে হয়তো আমার মতন অনেকেই আছে যারা 85mm ফুল ফ্রেমের আছে, তারপর 50mm আছে। এবার ওই লেন্সগুলো ব্যবহার করতে গেলে এই FTZ অ্যাডপ্টার ব্যবহার করতে হয়। অনেক সময় ওই 50mmটা সাপোর্ট করে না, অনেক সময় 85 সাপোর্ট করে না। সেক্ষেত্রে এই অ্যাডপ্টারের যে ফার্মওয়্যারটা আছে আপডেট করলেই কিন্তু আমাদের কাজ করতে কোনো অসুবিধা হয় না। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কি করে ক্যামেরার ফার্মওয়্যার আপডেট করতে হয়। সে একই প্রসেসে আপনারা সমস্ত ধরনের নিকনের ক্যামেরা আপডেট করতে পারবেন। নিকন Z5 Mark II নতুন লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে ZR, তার ফার্মওয়্যার আপডেট কীভাবে করতে হয় সেটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আজকে আমি দেখাবো নিকনের যে জেড মাউন্টের জন্য অ্যাডপ্টার, FTZ অ্যাডপ্টার, কীভাবে তার ফার্মওয়্যার আপডেট করতে হয় সেই নিয়ে আজকে আমার ভিডিও। তা চলুন দেখিয়ে দিই। প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করলাম, অপেরা মিনি। সেখানে আমি নিকন ডাউনলোড সেন্টার সার্চ করছি। তা প্রথম যে ওয়েবসাইটটা আসবে নিকন ডাউনলোড সেন্টার, এখানটাতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে চলে যাবে। তা এই সার্চ বক্সে আমি লিখব FTZ, লিখলেই কিন্তু FTZ-এর অপশানটা চলে আসবে। দিয়ে আমি সার্চ করার পরেই চলে আসবে FTZ-এর যে ফার্মওয়্যার। আমি এখানে ক্লিক করলাম, দিয়ে একটু নিচে নামার পর আমি ডাউনলোড পেজে চলে যাব। ডাউনলোড পেজে আমি উইন্ডোজটাকে সিলেক্ট করব এই কারণেই, কারণ আমি উইন্ডোজের মাধ্যমেই কিন্তু এটাকে কপি করব। অ্যাকসেপ্ট করার পর ডাউনলোড অপশানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা দেখলেন কিভাবে আমি ডাউনলোড করলাম। তো এবার আমার কাজ হচ্ছে এই চিপটাতে, এই যে একটা নতুন চিপ নেবেন, এই চিপটাতে আমি ওই ডাউনলোডেড ফার্মওয়্যারটাকে কপি করব। কপি করে তারপর ক্যামেরাতে পুট করে তারপর ফার্মওয়্যারটা আমরা আপডেট করব। চলুন কপি করে দিই। যেহেতু ফাইলটা আমাদের ডাউনলোড হয়েছে জিপ ফাইল হিসেবে, তাই জিপ আনজিপ করার জন্য 7zip আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে আমি ইনস্টল করে নেব। এই যে আমাদের 7zip ডাউনলোড হয়ে গেছে। দিয়ে আমরা এখানে ডবল ক্লিক করলে ইনস্টলেশন দিয়ে ক্লোজ করে দিলাম, আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের FTZ অ্যাডপ্টারের যে রার ফাইলটা সেটাকে আমরা কপি করলাম। কপি করে একটা ফাঁকা চিপে আমরা কপি করে নিচ্ছি। এই যে আমাদের ফাঁকা চিপ, এখানে আমি কপি করে পেস্ট করে দিলাম। দিয়ে এটাকে 7zip দিয়ে এক্সট্রাক্ট হেয়ার করে নেব, তাহলে ফাইলটা আমাদের ভেঙে যাবে। দিয়ে রার ফাইলটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এই যে মেন ফাইলটাকে আমরা কাট করব, কাট করে চিপের ফাঁকা জায়গায় পেস্ট করে দেবো। দিয়ে ফোল্ডারটাকে আমরা ডিলিট করে দেবো। এটুকুই হচ্ছে আমাদের ডেস্কটপে কাজ। এরপর যা কাজ হবে টোটালটাই আমাদের ক্যামেরার মাধ্যমে করতে হবে। আমার চিপে কপি হয়ে গেছে। এবার আমি ক্যামেরা চিপটা ভরে দিলাম। দেওয়ার পর এর আগের ভিডিওতে আমি বলেছি যে ব্যাটারিটা ফুল চার্জ রাখতে হবে, নাহলে ফার্মওয়্যার আপডেট করতে করতে হয়তো নাও হতে পারে, অপশান দেখাতে পারে চার্জ ফুল চায়। তা আমি এবার ব্যাটারিটা ভরে দিলাম। তা চলুন এবার আমি
কি করে আপডেট করি আপনাদের দেখিয়ে দিই। ক্যামেরাতে চিপ আর ব্যাটারি লাগানোর পর ক্যামেরাটা অন করলাম, দিয়ে আমরা মেনু বাটন টিপলাম। মেনু বাটন টেপার পর সোজা আমরা নেমে আসবো সেটিংসের অপশানে গিয়ে আমরা একদম লাস্টে নেমে আসছি। নামার পর আমরা এই যে ফার্মওয়্যার, এই ফার্মওয়্যারে যখনই ক্লিক করার পর এই আপডেটে যাব। আপডেট যাওয়ার পর আমাদের দেখাবে এই যে অ্যাডপ্টার আপডেট, দিয়ে আমরা ইয়েস বাটনে তুলে প্রেস করে দেবো। দেওয়ার পর আমাদের আপডেট শুরু হয়ে যাবে। এই ফার্মওয়্যারটা আপডেট করতে খুব একটা সময় লাগে না, খুব অল্প সময় লাগে। কমপ্লিট হওয়ার পর আমরা প্রেস বাটনে দাবালেই আমাদের ফার্মওয়্যার কমপ্লিট। আর এই ভিডিওটা যদি কোনো ইনফরমেটিভ ভিডিও হয়, আপনারা অবশ্যই আপনাদের পরিচিত ফটোগ্রাফার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ তাদেরও অনেক রকমের প্রবলেম আছে। তারা যেন এই ভিডিওটা দেখে তাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারে। তা আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলে অবশ্যই ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছায়। তাহলে এইটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।